জাদুকরের যখন মরণের সময় এসে গেল, ইন্তেকাল হয়ে যাবে এমন সময়, বাদশাকে ডেকে বলতেছে, বাদশাহ আমার তো মৃত্যু হয়ে যাবে, জাদুবিদ্যাও শেষ হয়ে যাবে। যদি আমার জাদুবিদ্যা শেষ হয়ে যায়, আপনার রাজত্বও শেষ হয়ে যাবে। এমন একজন ছোট বালক আমার কাছে এনে দেন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। সে এই জাদুবিদ্যা শিখে আপনার রাজত্বকে টিকিয়ে রাখবে। বিচক্ষণ মেধাবী একজন বাচ্চা শিশু আমাকে দেন, যাকে আমি শিক্ষা দিব। জাদুকরের কথা মতো বাদশাহ একজন শিশুর ব্যবস্থা করলো। ওই শিশুর নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। এই আব্দুল্লাহ ইবনে তামের কেনার পর আব্দুল্লাহ ইবনে তামের যখন ওই পাদ্রীর কাছে জাদুবিদ্যা শিখতে যাইতো, প্রতিমধ্যে কিছুদিন যাওয়ার পর যেই রাস্তা দিয়ে জাদুকরের বাড়ি যাইতো, রাস্তার পাশে একটা ঘরের মধ্যে পাদ্রী ছিল তৎকালীন সময়ে। ওই পাদ্রী একমাত্র ব্যক্তি যে সত্য ধর্মের উপর ছিল। এই পাদ্রী একমাত্র সত্য ধর্মের উপর ছিল। যখনই আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে খবর গেল, বা আব্দুল্লাহ ইবনে তামের দেখলেন এখানে একজন মানুষ আছে, তার কাছে যাতায়াত শুরু করলেন। কিছুদিন যাতায়াত করতে 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 আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, সত্য ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। এই কথাটা কিছুদিন গোপন ছিল। কিছুদিন যাওয়ার পরে জনগণের যাতায়াতের রাস্তার মধ্যে একটা জন্তু যাতায়াতের রাস্তায় বাধা প্রদান করতেছিল। এলাকার মানুষ পেরেশান, কিভাবে জন্তুটাকে দূরে সরানো যায়। সকলে পেরেশান, ভয়ে আতঙ্কিত হয়ে আছে, কি করা যায়। আব্দুল্লাহ ইবনে তামের বিষয়টাকে দেখলেন, দেখার পরে একটা পাথর হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আল্লাহর উপর ইয়াকিন করে বলতেছে, ও দয়ার মালিক, ওই পাদ্রী যে কথাগুলো আমার কাছে বলেছে, ওই ধর্ম, ওই কথাগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর মারার সাথে সাথে যেন জন্তুটি মারা যায়। আল্লাহর কি কুদরত! আল্লাহর কাছে দোয়া করতে দেরি, পাথর মারতে দেরি, জন্তুটা মরতে